কেন আসলেন আপনারা আজকে? স্যার আমি বলতে চাচ্ছি যে আমরা অনেক যুবক যুবতী আছি এখানে, কিন্তু সত্যিকারে যেটা দেওয়ার মানে আমরা প্রয়োজন এটা কিন্তু আমরা পাইনি। দেখা গেছে যে আমাদের যারা পাওয়ার যোগ্যতা কিন্তু আমরা পাইনি। এই চাকরিটা যাদের একই ঘরে একটা চাকরি আছে কিন্তু হ্যাঁ তারপরেও ওদের ঘরে আবার চাকরি দিয়েছে, এটা তো আমরা মানতে পারি না স্যার। যেমন আমার হাজব্যান্ড মারা গিয়েছে, পার্টি করতে করতে মারা গিয়েছে। যাওয়ার পরে আমাদের প্রতিমা দিদি আমাদের বাড়িতে গিয়ে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু 3 বছরের মধ্যে আমাকে মানে চাকরি দেবে বা টিয়াচারের মাতৃকার বলে আমাকে এটা দেবে। কিন্তু দেখা গেছে যে আমাদের গ্রামের মধ্যে 2 জন ছিল, কিন্তু আমরা 6 জন ছিলাম, 2 জনে পেয়েছে। তাদের 2 জনের ঘরে চাকরি আছে, কিন্তু আমি নিরহ, আমার চলার মতো রাস্তা নাই, আমার ফ্যামিলিতে আমার কেউ নাই। আমার একটা ছোট মেয়ে আছে। দেখুন স্যার আমি কি নিয়ে থাকবো, কি করে থাকবো? আমার মেয়ের ভবিষ্যৎটা কে দেখবে? কত সালে আপনারা ইন্টারভিউ দিয়েছিলেন? কত সালে আপনাদের এটা করছেন ইন্টারভিউ দিয়েছিলেন? 2019-এর 3 মার্চ। এখন পর্যন্ত কোনো কিছু হয়েছে না? এখন পর্যন্ত কোনো কিছু হয়েছে না? এখন পর্যন্ত আমার মেরিট লিস্ট এসেছে, কিন্তু আমাদের নাম নেই। আমাদের তো এখন বয়স শেষের পথে, যেমন আমার কিন্তু এখন আর বয়স নেই, তাহলে আমি কি করে চলবো? আমার ভবিষ্যৎটা কি? আমার তো নেই, আমার তো কোনো কিছু নেই। আমার হাজব্যান্ড নেই, আমার হাজব্যান্ডকে মেরে ফেলেছে, তাহলে আমি কি নিয়ে থাকবো? যখন আমি যদি কোনো কর্মসংস্থানে না করতে পারি, আমি কি